ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে আবারও কিন্তু রিডিং নিয়ে, অনেকটা লং বিরতির পর। যেটা এখন রিডিং দেবো, যেটা প্রত্যেক দিন রিডিং দিয়ে থাকি, সমগ্র রাতের অনুভূতি। কিন্তু আজকে আমি যেটা করব সেটা হচ্ছে যে মনের মানুষের তো সমগ্র রাতের অনুভূতি দেব, তার সাথে আমার ভিউয়ার্স বন্ধুদেরও কিন্তু আজকে অনুভূতি জেনে নেব। ঠিক আছে, আজকে আমার ভিউয়ার্স বন্ধুদেরও অনুভূতি জেনে নেব। তোমাদের সাথে সাথে তোমাদের মনের মানুষের আজকে সমগ্র রাতের অনুভূতি কী থাকতে চলেছে। আজকে তোমাদেরটাও, তোমাদের এনার্জি পিক করার আমার ইচ্ছা রয়েছে। তো ফার্স্টে দেখে নেব যে আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে রয়েছে। আজকে আমার ভিউয়ার্সদের প্রথম দেখব, তারপরে মনের মানুষের এনার্জি পিক করব। চলো দেখে নিই তোমরা আজকে কোন এনার্জিতে রয়েছো আমার ভিউয়ার্স বন্ধুরা। সমগ্র রাতের অনুভূতি আজকে দুজনকারই দেখে নেব, আমার ভিউয়ার্স বন্ধুদেরও দেখে নেব এবং আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের। ঠিক আছে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখতে থাকছো এবং মেডিটেশন করছো। তো পার্সোনাল রিডিং তোমরা যদি পেতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নাও, এবং তোমরা ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলেও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, তো যা কিছু ইনফরমেশন সমস্ত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও 9531614022, 9531614022 এই নাম্বারে। ঠিক আছে, আর নাম্বার তো আমি দিয়েই থাকি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আমার নায়ঞ্চল। চলো দেখে নিই এই মুহূর্তে আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে। এই মুহূর্তে আমার ভিউয়ার্স বন্ধুরা কোন এনার্জিতে রয়েছে। এই মুহূর্তে আমার ভিউয়ার্স বন্ধুরা কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্স বন্ধুরা এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে। আজকে ফার্স্টে আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি পিক করব। আমার ভিউয়ার্স বন্ধুরা কোন এনার্জিতে রয়েছে। 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 প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও যে আমার ভিউয়ার্স বন্ধুরা কোন এনার্জিতে রয়েছে। 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 ভিউয়ার্স বন্ধুরা কোন এনার্জিতে রয়েছে। প্লিজ আমার ভিউয়ার্স বন্ধুরা কোন এনার্জিতে রয়েছে। 3টি কার্ড আমি নিয়ে নিয়েছি। আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছে। 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 কোন এনার্জিতে রয়েছে। কোন এনার্জিতে রয়েছে। কোন এনার্জিতে রয়েছে। চলো 3টে কার্ড নিয়ে নিয়েছি। তোমরা তো নিজেদেরকে বটম ডেক অল টাইড আপ, তোমরা দুজনই একই এনার্জিতেই রয়েছো, দুজনেই নিজেদেরকে বেঁধে রেখেছো, আর কিছুই না, বিভিন্নভাবে বেঁধে রেখেছো। আচ্ছা, তোমরা কোন এনার্জিতে রয়েছো। তোমরা এখন রেস্টিং মুডে রয়েছো, তোমরা এখন নিজেদের প্রতি ফোকাস, নিজেদের হয়তো মেডিটেশন করছো। ঠিক আছে, মেডিটেশনে এখন হয়তো বেশিরভাগ, মানে ব্যাপারটা হচ্ছে যে তোমরা ওই রেস্টিং মুডে, তোমরা নিজেদের প্রতি ফোকাস, তোমরা কেউ মেডিটেশন করছো, ঠিক আছে, কেউ হয়তো অ্যাকশন নেওয়ার কথা ভাবছো কিন্তু নিজেদেরকে বেঁধে রেখেছো, বা কিছু তোমরা চাইছো যে কেউ আমাদেরকে খুব কেয়ার করুক, ঠিক আছে, কেউ আমাদেরকে কেয়ার করুক, ঠিক আছে, সেটা তোমরা চাইছো, এই এনার্জিতে রয়েছো, কেউ তোমাদেরকে কেয়ার করুক সেটা তোমরা চাইছো এবং অ্যাকশন নেওয়ার কথা ভাবছো। এটা কি বলতে চাইছে, এবং তোমরা না এখন নিজেদের প্রতি একটা ফোকাস, নিজেদেরকে রেস্ট মুডে রেখেছো, অ্যাকশন নিচ্ছ না কিন্তু, আর তোমরা কিন্তু অনেকেই কিন্তু মেডিটেশন করছো, আমি যেটা দেখতে পাচ্ছি। প্লিজ ক্ল্যারিফাই রেস্ট অ্যান্ড রেজুমিনেশন। আচ্ছা, নিজেদের মনের মধ্যে না একটা স্ট্রেংথ আনছো, অ্যাকশন নেওয়ার কথা ভাবছো, স্ট্যান্ড নেওয়ার কথা ভাবছো। প্লিজ ক্ল্যারিফাই হস্টিলিটিস, প্লিজ ক্ল্যারিফাই।
আমি বললাম না অ্যাকশন নেওয়ার কথা ভাবছো, নিজেদের প্রতি স্ট্যান্ড নেওয়ার কথা ভাবছো এবং ভেরি কনফিডেন্ট কোনো কিছু বিষয়ে। প্লিজ ক্ল্যারিফাই কেয়ারিং কানেকশনস, প্লিজ ক্ল্যারিফাই কেয়ারিং কানেকশনস, প্লিজ ক্ল্যারিফাই কেয়ারিং কানেকশনস। আমি বলছিলাম যে তোমরা ইমোশনাল ফুলফিলমেন্ট হতে চাইছো, ফুল অফ ইমোশনাল ফুলফিলমেন্ট, কারো কাছ থেকে কেয়ার পেতে চাইছো, ভালোবাসা পেতে চাইছো, ইমোশনাল ফুলফিলমেন্ট হতে চাইছো। ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। ঠিক আছে, তোমরা এখন 2 অফ কাপসের এনার্জিতে রয়েছো, বিকজ 2 অফ কাপসের, ও মাই গড, 2 অফ কাপসের এনার্জিতে রয়েছে। দাঁড়াও বন্ধুরা, 2 অফ কাপসে মানে তোমরা কাউকে ভালোবাসার কাপ মানে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক চাইছো ভালোবাসার। এবার দেখি তোমাদের মনের মানুষ কী চাইছে। তোমরা তো এই চাইছো। ও মাই গড, তোমাদের মনের মানুষ তো, আচ্ছা বলে দিচ্ছি। প্লিজ ক্ল্যারিফাই ডোর টু স্পিরিট, প্লিজ ক্ল্যারিফাই ডোর টু স্পিরিট, 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 প্লিজ ক্ল্যারিফাই ডোর টু স্পিরিট। আচ্ছা please clarify in again, please clarify in again. Okay, please clarify indecision, please clarify indecision. Okay, আচ্ছা দেখো, তোমরা হয়তো এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো। তোমরা দুজনাই মানে তোমরা আমার ভিউয়ার্স বন্ধুরা এবং মনের মানুষ, তোমাদের মনের মানুষ, তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বা নিজেদেরকে কোথাও নিজেদের জায়গায় আটকা, নিজেদেরকে একেবারে মানে বেঁধে রেখেছো। ঠিক আছে, বিভিন্ন হয়তো কাজে বেঁধে রেখেছো বা বিভিন্ন রেসপন্সিবিলিটি দায়িত্বে বেঁধে রেখেছো এবং কোথাও যেন এই জন্য হয়তো তোমরা একে অপরের প্রতি নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছো। তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো মোস্ট অফ দ্য। আমার জানি না কেন আজকে দুপুরে রিডিংটাও যখন বোধহয় করেছিলাম, বিকেলের দিকে করেছিলাম, যেটা পোস্ট করেছি ডিভাইন লাফটার 11 সেখানেও মোস্ট অফ দ্য পিপল তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে নিয়েই দেখছো, রয়েছো রিলেশনশিপে। কেন কি দ্য লাভার্স কার্ড এখানে রয়েছে, 3 অফ কাপস, তারপরে এখানে ইনডিসিশন, দুটো অপশান। যাই হোক না কেন, যেটাই হোক না কেন, আমার মনে হচ্ছে যে এখানে একটা বিষয় হচ্ছে যে তোমরা দুজনেই হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছো বিভিন্ন কিছু পরিস্থিতির জন্য। ঠিক আছে, যাই হোক না কেন, যাই কিছু হোক না কেন, কিন্তু তোমরা এখন ইমোশনাল ফুলফিলমেন্ট হতে চাইছো, নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছো, স্ট্রেংথ আনছো। ঠিক আছে, অ্যাকশন ওরিয়েন্টেড, অ্যাকশন নিতে চাইছো, ভীষণ কনফিডেন্ট, তোমরা ভীষণ কনফিডেন্ট, অ্যাকশনের মুডে রয়েছো। হতে পারে তোমরা তোমাদের মনের মানুষের সাথে যোগাযোগ করার জন্য একেবারে রেডি, একদম রেডি। তোমরা কোথাও একদম মানে স্থিরতায় চলে এসছো, এই বিষয়ে কোনো নরম চরম নেই। বুঝতে পারছো তো, কোনো নড়চড় নেই, একদমই নেই। তোমরা একেবারে খুব কনফিডেন্ট, ভীষণ কনফিডেন্ট, তোমাদের মধ্যে একটা কোনো ভয় ভূতা কিচ্ছু নেই। ঠিক আছে, তোমরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারো এবং কি বলবো, তোমাদের নেগেটিভ এনার্জি তোমাদের মধ্যে কিন্তু নেই এবং তোমরা একদম ফিয়ারলেস হয়ে উইথ স্ট্যামিনা কনফিডেন্টের সহকারে তোমরা তোমাদের হয়তো মানুষটার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো বা কন্ট্যাক্টে আসতে চাইছো, তার কাছ থেকে ভালোবাসা, যত্ন, কেয়ারিং কানেকশন পেতে চাইছো, একদমই তাই। ঠিক আছে, ইমোশনাল ফুলফিলমেন্ট হতে চাইছো। কেন কি তোমরা একে অপরকেই বেছে নিচ্ছ। ঠিক আছে, একে অপরকেই তোমরা বেছে নিচ্ছ, প্রচুর ভালোবাসা, ডিভাইন লাভ দেখতে পাচ্ছি। তোমার মানুষটা তো তোমাকে জাস্টিস দিতে চাইছে, ব্যালেন্স করতে চাইছে এবং উনি কোথাও একটা সিদ্ধান্তে এসেই গেছেন, তোমরাই হচ্ছে ওনার অর্ধাংশ, ইন অ্যান্ড ইয়াং রিলেশনশিপ। তোমরাই হচ্ছ তার
মানে উনি কোথাও এটা সিদ্ধান্তে এসেই গেছেন একেবারে। আর সেই সিদ্ধান্তে কোনো রকম কনফ্লিক্ট বা দ্বন্দ্বই নেই। উনি বুঝতে পেরে গেছেন কেন কি ওনার জীবনে দুটো অপশন, এখানে 3 অফ কাপস, এখানে ইনডিসিশন, এখানে লাভার্স। ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হতে পারে বেশিরভাগ। তো উনি কোথাও কোথাও যেন একটা পুরো ফুললি সিদ্ধান্তে চলে আসছেন, ফুললি সিদ্ধান্তে যে উনি তোমাদেরকেই ন্যায় দেবেন, উনি তোমাদেরকেই চুজ করে নিয়েছেন, তোমাদের সাথে উনি রিইউনিয়ন, কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, রিইউনিয়ন সব কিছু। একদম ওনার এই সিদ্ধান্তে উনি একদম স্ট্রিক্ট ডিসিশন নিয়েই নিয়েছেন। এবার অ্যানাউন্সমেন্ট করার পালা। উনি বুঝতে পেরে গেছেন তোমরাই হচ্ছে ওনার প্রকৃত অর্ধাংশ। ওনার জীবনে যদি অন্য কোনো পার্সনও থাকে, লাভিং পার্সন, মানে উনি যদি ম্যারিড পার্সনও হন, তো উনি যাকে চুজ করে তাকে চুজ করে নিয়েছেন। তোমাদের ভালোবাসাটা ডিভাইন লাভ, জাস্ট উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন। আনকন্ডিশনাল ভালোবাসা তোমাদের মধ্যে রয়েছে, কেন কি হয়তো তোমরা আনকন্ডিশনাল ভালোবাসাই তোমার মানুষটাকে দিয়েছো, এবং কোথাও আনকন্ডিশনাল ভালোবাসার জন্য বা ভালোবাসা প্রকাশ করবার জন্য, কনফেস করবার জন্য কোথাও উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন এবং পারফেক্ট টাইমের জন্য অপেক্ষা করছেন উনি কখন অ্যানাউন্সমেন্ট করতে পারবেন এবং কোয়ালিটি টাইমস তোমাদের সাথে স্পেন্ড করতে চাইছেন। আর তোমরাও তোমাদের মনের মানুষের কাছ থেকে কেয়ারিং কানেকশন পেতে চাইছো, ঠিক আছে, ভালোবাসা পেতে চাইছো, যত্ন পেতে চাইছো। কেয়ারিং কানেকশন আর কি হয়, ভালোবাসা, যত্ন, ঠিক আছে, এরকম। এবং তোমরা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের প্রতি স্ট্যান্ড নেওয়ার জন্য একদম প্রস্তুত, কনফিডেন্ট, ইমোশনালি ফুলফিলমেন্ট হতে চাইছো, একদম কনফিডেন্ট, ভীষণ কনফিডেন্ট। তোমরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারো, ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারো, খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটির হতে পারো। তোমরা দুদিকটাই খুব ব্যালেন্স করে চলতে পারো, পার্সোনাল এবং প্রফেশনাল। এবং তোমরা খুব লজিক্যাল মাইন্ড, তোমাদের মধ্যে নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি নেই। তোমরা খুব কনফিডেন্ট তারাই হয় যাদের মধ্যে পজিটিভ এনার্জি থাকে, ঠিক আছে। তো অ্যাকশন নেওয়ার কথাই ভাবছো। তো যাই হোক না কেন, বেশ ভালোই লাগলো। তোমরা এই এনার্জিতে রয়েছো, তোমার মনের মানুষ এই এনার্জিতে রয়েছে। আজকে দুজনের এনার্জিটাই আমি পিক করলাম। এবার আমি দেখব যে তোমার মনের মানুষ, ফার্স্টে তো তোমাদেরটা দেখব যে তোমরা তোমাদের সম্পর্কটাকে নিয়ে সমগ্র রাতের অনুভূতি তোমাদের কি থাকতে চলেছে সেটা দেখে নেব, ঠিক আছে। আর তোমাদের মনের মানুষের আজকে দুজনকারটাই দেখব। তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমরা বিভিন্ন সেটা পরিবারের রেসপন্সিবিলিটি, দায়িত্ব বা নিজেদের কাজকর্ম, নো কন্ট্যাক্ট সিচুয়েশন তো তোমরা রয়েছো, ঠিক আছে। সেখান থেকে তোমরা ইউনিয়নে আসতে চাইছো, তো ভালো কথা, তোমরা ইউনিয়নে এসো, ঠিক আছে। আচ্ছা চলো এবার দেখে নেব যে আমার ভিউয়ার্স বন্ধুরা আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষের সাথে সম্পর্কে কি অনুভূতি থাকতে চলেছে সমগ্র রাতে আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষের সাথে সম্পর্কে ভিউয়ার্স বন্ধুদের কি অনুভূতি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতে মনের মানুষের সাথে সম্পর্কটাকে নিয়ে ভিউয়ার্স বন্ধুদের কি অনুভূতি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতে, প্লিজ দেখাও ইউনিভার্স। আচ্ছা তোমাদেরটা 4টে কার্ড নিয়ে নিয়েছি, এবার মনের মানুষের দেখব আজকের এনার্জি অনুযায়ী ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ কোন এনার্জিতে থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষের ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে সমগ্র রাতের অনুভূতি,
কি থাকতে চলেছে, সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে, কি থাকতে চলেছে, কি থাকতে চলেছে। তোমরা এই সম্পর্ক থেকে কেউই গিভ আপ করছো না, বটম ডে। আচ্ছা, তোমরা কি ভাবছো, আবারও তোমরা যেটা এই সম্পর্কে স্ট্যান্ড নিতে চাইছো, পরিষ্কার কথা, অ্যাকশন নিতে চাইছো, তোমরা তোমাদের মনের মানুষকে পছন্দ, তোমাদের জীবনেও যদি তোমরাও যদি ম্যারিড পার্সন হয়ে থাকো বন্ধুরা, আমার ভিউয়ার্স বন্ধুরা, বা তোমাদের জীবনে অন্য কোনো অপশান থাকতে পারে, কোনো লাভিং পার্সন থাকতে পারে, কিন্তু তোমরা আলটিমেটলি তোমাদের মনের মানুষকেই চুজ করে নিয়েছো তো, এবং নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছো বা সম্পর্কের প্রতি স্ট্যান্ড নিতে চাইছো বা অ্যাকশান নিতে চাইছো ভেরি কনফিডেন্টলি। কারণ কি তোমরা এই সম্পর্কে ক্ল্যারিটি পেয়ে গেছো। তোমরা হয়তো ওই যে বললাম তখনই অলটাইট আপ এসেছিল না, যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমরা একদম প্রস্তুত, তোমরা এই সম্পর্ককে কিছুতেই গিভ আপ করবে না। তোমরা চাইছো এই সম্পর্কে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং, তোমাদের ক্রাউন চক্র ওপেন, এবং তোমরা অবশ্যই এই সম্পর্কে ক্ল্যারিটি আজকে তোমাদের চোখের সামনে তোমরা ক্ল্যারিটি পেয়ে গেছো, তোমাদের অ্যাওয়াকেনিং হয়ে গেছে, তোমরা ক্ল্যারিটি পেয়ে গেছো, তোমরা বুঝতে পেরেছো এই সম্পর্ক ভাঙার নয়, এই সম্পর্ক ডিভাইন লাভ, এই সম্পর্কে আনকন্ডিশনাল ভালোবাসা, এই সম্পর্কটা ঈশ্বর প্রোটেক্টেড, এটা কেউ চাইলেও ভাঙতে পারবে না। এবং তোমরা হয়তো চাইছো যে এই সম্পর্কে যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে বা অন্য যদি থাকে কোনো কিছু অবস্ট্যাকলস থাকে, সেখানে তোমরা বাউন্ডারি সেট আপ করতে চাইছো, ঠিক আছে, বাউন্ডারি ক্রিয়েট করতে চাইছো, এটা তো এই হচ্ছে, তোমরা এই সম্পর্ক থেকে কিছুতেই গিভ আপ করতে চাইছো, তোমরা দুজনাই, আমার তো মনে হচ্ছে তোমরা দুজনাই হয়তো ম্যারিড পার্সন হতে পারো, বা কেউ একজন ম্যারিড কেউ একজন আনম্যারিড, যাই হোক না কেন তোমাদের জীবনে দুজন কোনো অপশান থাকতে পারে, কিন্তু তোমরা এই সম্পর্ক থেকে কিছুতেই গিভ আপ করছো না, তোমরা দুদিকেই। কারণ বটম ডে 9 অফ ওয়ান্ডস, তোমরাও করতে চাইছো না, তোমার মানুষটাও করতে চাইছে না, এবার তোমার মানুষটা এনার্জি আমি বললাম না, তোমার মানুষটাও অ্যাকশন নিতে চাইছে, তোমার মানুষটাও অ্যাকশন নিতে চাইছে এবং দ্রুত তোমাদের দিকে মুভমেন্ট করতে চাইছে, একদম কমিটমেন্ট দিতে চাইছে, সলিড থেকে সলিড কমিটমেন্ট, ক্লিয়ার কমিউনিকেট করতে চাইছে। তোমরাও এই সম্পর্ক থেকে গিভ আপ করবে না, তোমার মানুষটাও গিভ আপ করবে না। এবার তোমরা একে অপরকে মানে তোমার মানুষটা এবার কোথাও কমিটমেন্ট দিতে চলেছে, ঠিক আছে, তোমার মানুষটা পুরো একদম শিওর শট যে আমি অ্যাকশন নেবই, আমি অ্যাকশন নেব, তোমার মানুষটাই অ্যাকশন, মানে তোমরা দুজন তো, মানে তোমার মানুষটা যদি আগে মানে কি দু তরফ থেকে অ্যাকশন আসবে, দু তরফ থেকে অ্যাকশন আসবে, তোমরাও যেমন তোমাদের মনের মানুষটাকে আনকন্ডিশনাল ভালোবাসো, তোমার মানুষটাও কিন্তু আনকন্ডিশনালি তোমাদেরকে ভালোবাসে, উনিও যেমন অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠেছেন, ঠিক আছে, হ্যাঁ, তোমরাও অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠেছো, তোমরা দুজনাই কিন্তু এবার দুজনকে কমিটমেন্ট দিচ্ছ, স্টেবিলিটি দিচ্ছ, আনকন্ডিশনাল ভালোবাসা, সব কিছু একদম দু তরফ থেকে আমি দেখতে পাচ্ছি যে তোমরা হয়তো অনেক দিন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে, বা অনেক দিন হয়তো কথাবার্তা হয়নি, এবার কোথাও তোমরা একদম জাগরিত হয়েছো ফুল ফেজে, কেন কি তোমরা ক্ল্যারিটি পেয়ে গেছো, একদম ক্ল্যারিটি পেয়ে গেছো, হ্যাঁ, যত দিন যাচ্ছে ততটা এটা মজবুত হয়, সেটাই হয়েছে, তোমাদের সম্পর্কটা কোথাও মজবুতের দিকেই, হয়তো আগে স্টেবিলিটি তোমরা পাওনি, কমিটমেন্ট পাওনি, ঠিক আছে, আগে হয়তো অবস্ট্যাকলস অনেক গেছে, সেই আমি যেটা দেখতে পাচ্ছি অনেক অবস্ট্যাকলস গেছে, তো যাই হোক না কেন সেগুলো থেকে কাটিয়ে উঠে এবার তোমরা একে অপরের দিকেই দ্রুত এগিয়ে আসছো সম্পর্কটার দিকে, এটাই তোমরা ভাবতে চলেছো। এবার আমাদের দ্রুত একে অপরের প্রতি অ্যাকশন নেওয়া দরকার, এবং একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং করা দরকার, স্টেবিলিটি কমিটমেন্ট একে অপরকে দেওয়া দরকার, কারণ কি আমরা বুঝে গেছি যে আমাদের ভালোবাসাটা আনকন্ডিশনাল ভালোবাসা, সোলমেট, মানে পাস্ট লাইফ কানেকশন, সোলমেট কানেকশন। তোমরা হয়তো টুইন ফ্লেম জার্নিতেও কেউ থাকতে পারো, ঠিক আছে, হয়তো তোমাদের একটা কার্মিক ফেজ চলছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে, এবার তোমরা হয়তো টুইন ফ্লেম জার্নিতে এসেছো, এক একটা অধ্যায় থাকে, তো যাই হোক না কেন তোমাদের মধ্যে একটা আনকন্ডিশনাল ডিভাইন লাভ আমি দেখতে পাচ্ছি, পাস্ট লাইফ কানেকশন তো দেখতেই পাচ্ছি, একদম টুইন ফ্লেম জার্নিও দেখতে পাচ্ছি, টুইন ফ্লেম জার্নিও খুব কঠিন জার্নি হয়, এবং অনেক কিছু পেরোতে তবেই সব কিছু সমস্যার সমাধান হয়, যাই হোক না কেন। তো এখন যদি ওই টপিকটা নিয়ে বসি তাহলে তো রাত কাভার হয়ে যাবে, যাই হোক না কেন এটাই বলছি যে তোমরা একে অপরের প্রতি একদম অ্যাকশন নিতেই চাইছো,
কেন কি তোমরা এই সম্পর্ক থেকে কেউই পেছাচ্ছ না, এগোতে চাইছো, অ্যাকশন নিতে চাইছো, এক হতে চাইছো, কমিটমেন্ট দিতে চাইছো, ঠিক আছে? আনকন্ডিশনাল ভালোবাসা, পরিষ্কার কথা, একদম পরিষ্কার। তোমার মানুষটার তরফ থেকেও অ্যাকশন আসছে, তোমাদের তরফ থেকে, মানে দু তরফ থেকে একদম অ্যাকশন, দু তরফ থেকে একেবারে স্টেবিলিটি, কমিটমেন্ট, একদমই তাই, একদম। আমি স্পষ্ট ক্লিয়ার মেসেজ, স্পষ্ট ক্লিয়ার মেসেজ, এর থেকে আর ক্লিয়ার মেসেজ কিছুই হয় না। চলো, এই হচ্ছে ব্যাপার, দেখে নিলাম। এবার দেখে নেব যে ভিউয়ার্স বন্ধুরা, আচ্ছা, আমি আরেকটা ডেক থেকে দেখছি, চলো আরেকটা ডেক থেকে দেখছি যে আর কি অনুভূতি থাকতে চলেছে। এই ডেকটা থেকে দেখবো, চলো এই ডেকটা থেকে যে ভিউয়ার্স বন্ধুরা আজকের এনার্জি অনুযায়ী, ভিউয়ার্স বন্ধুদের আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষের সাথে সম্পর্কটাকে নিয়ে, মনের মানুষের সাথে এক হতে চাইছো। কার্ডটা পড়ে গেল, আমি যদি আবার কার্ডটা আসার হয় তারপরে আমি তখন দেখাবো কার্ডটা কী কার্ড এসেছিল। তোমরা চাইছো এক হতে এবার, থ্যাংক ইউ, ইউনিয়নে আসতে চাইছো, থ্যাংক ইউ। কারণ এই মান্থটাই তো 111 পোর্টাল, তো প্যাচ আপ হওয়ারই তো কথা, প্যাচ আপ তো হয়ে যাওয়ারই কথা, সব কিছু ঠিক হয়ে যাবারই তো কথা। 111 মান্থ হবে না তো কী হবে? থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ দেখা হচ্ছে আজকের এনার্জি অনুযায়ী ভিউয়ার্স বন্ধুরা তাদের মনের মানুষের সাথে সম্পর্কে সমগ্র রাতের অনুভূতি কী থাকতে চলেছে, ভিউয়ার্স বন্ধুদের। আর একটা কার্ড দেবো, এই ডেকটা থেকে একটু দেখে নেব। এবার দেখে নেব যে মনের মানুষের আজকের এনার্জি অনুযায়ী ভিউয়ার্স বন্ধুদের সাথে, মনের মানুষের আজকের এনার্জি অনুযায়ী ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে সমগ্র রাতের অনুভূতি। এদিকটা হচ্ছে ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের, এদিকটা হচ্ছে ভিউয়ার্স বন্ধুদের, এদিকটা হচ্ছে মনের মানুষের, মানে আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষ একে অপরের প্রতি প্রচুর 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 আকর্ষণ ফিল করবে, প্রবল আকর্ষণ। তুমিও করবে, মানে তোমরাও করবে, তোমাদের মনের মানুষও করবে, প্রবল আকর্ষণ একটা ফিল করবে এবং অবসেসড, প্রবল আকর্ষণ তোমাদের। যাই হোক, ও মাই গড। আচ্ছা, দেখো সমগ্রতে তোমরা একটা কোথাও প্ল্যানিং প্লটিং করতে চলেছ বা করছো, অ্যাকশন নেওয়ারই কথা ভাবছো, ঠিক আছে? তোমরা যখন রাত্রেবেলাতে ঘুমাতেও তোমরা অ্যাকশন নেওয়ার কথাই ভাববে যে এবার অনেক হয়েছে, ইনঅ্যাক্টিভ থেকেছি আমরা, এবার আমরা অ্যাকশন নেব। বা কেউ তোমরা কিন্তু স্টকও করবে, স্টক করার এনার্জি, অ্যাকশন নেওয়ার এনার্জি, ঠিক আছে, সব কিছুই। এবং তোমরা মানে এই সম্পর্কে এবার ইকুয়ালি গিভ অ্যান্ড টেক চাইছো, সেরকমভাবেই একটা প্ল্যানিং প্লটিং তোমাদের মধ্যে, একটা প্ল্যানিং প্লটিং যে করবে যে এবারে অ্যাকশন নেওয়া দরকার, এবারে ইকুয়ালি গিভ অ্যান্ড টেকে আসা দরকার, এবারে সম্পর্কে একটা ব্যালেন্স আসা দরকার, সেটা তোমাদের চিন্তাভাবনা বা প্রবল আকর্ষণ একটা তো থাকবে, মানে আকর্ষণ একটা ফিল করবে, ঠিক আছে, অবসেসড। তোমার মানুষটা চিন্তা করবে যে এই সম্পর্কটাকে এবার এফোর্ট দেওয়া দরকার, এই সম্পর্কে এবার অ্যাকশন নেওয়া দরকার। অনেক হয়তো হার্টব্রেক সিচুয়েশন হয়েছে, এবার ওই হার্টব্রেক সিচুয়েশন থেকে হয়তো থার্ড পার্টি সিচুয়েশনের কারণের জন্য হোক বা যে কোনো কারণের জন্যই হোক, তোমার মনের মানুষটা তোমাদেরকে হয়তো খুব হার্টব্রেক সিচুয়েশনে ফেলেছিল, হার্টব্রোকেন করেছে, উনি নিজেও হয়েছেন। এবার উনি কোথাও এই সম্পর্কটাকে উনি হিল করতে চাওয়ারই একটা এনার্জি বা অনুভূতি থাকতে চলেছে। এবং ডেফিনেটলি মানে ব্যালেন্স এবং সম্পর্কটাতে এফোর্ট দেওয়ার কথাই উনি চিন্তা করবেন, ঠিক আছে? আচ্ছা, এই ডেকটা থেকে এগুলো দেখলাম, ওকে, এই হচ্ছে ব্যাপার। আর একটা ডেক থেকে দেখে নেব লাস্ট, যে ভিউয়ার্স বন্ধুদের
মনের মানুষের সাথে সম্পর্কে আজকের রাতের অনুভূতি কি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী? ভিউয়ার্স বন্ধুদের আজকের এনার্জি অনুযায়ী রাতের সমগ্র রাতের অনুভূতি মনের মানুষের সাথে সম্পর্কে কি থাকতে চলেছে? মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে আজকের এনার্জি অনুযায়ী? থ্যাংক ইউ সো মাচ। চলো এদিকেও দিয়ে নিয়ে নিই চারটে কার্ড, ওইদিকেও নিয়ে নিয়েছি। তোমরা দুজনাই চাইছো এবার একটা নিউ বিগিনিং করতে, তোমরা দুজনাই চাইছো নিউ একটা বিগিনিং হোক। বাটাম ডেক। আচ্ছা, তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমরা বিবাহিত, ঠিক আছে? আমার ভিউয়ার্স বন্ধুরা যারা তোমরা দেখছো, তোমরা কিন্তু বিবাহিত, একদম ম্যারিড পার্সন। তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, কিন্তু তোমরা কোথাও তোমাদের মনের মানুষটাকেই চাইছো, তোমাদের মনের মানুষটাকেই ম্যারেজ মেটেরিয়াল ভাবছো এবং তাকে তোমরা পরিবার বলে মনে করো, ঠিক আছে? এবং কোথাও যেন এই সম্পর্কে যদি মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই সম্পর্কে মানে তোমরা কোথাও একটা স্ট্রেংথ আনছো, নিজেদের মধ্যে একটা স্ট্রেংথ আনছো। প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই দ্য স্ট্রেংথ। হয়তো হতে পারে যে তোমাদের সম্পর্কের মধ্যে যে হার্টব্রেক সিচুয়েশন হয়েছিল না, তোমাদেরও সাইড থেকেও হতে পারে, কারণ তোমাদের মধ্যে হয়তো নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি ছিল, ঠিক আছে? ডেভিলিশ অ্যাক্টিভিটি ছিল, যেখান থেকে হয়তো তোমরা হয়তো তোমাদের মানুষটাকে হার্টব্রেক করেছিলে, ঠিক আছে? কিন্তু আজকে কোথাও ওই একটা রিগ্রেট ফিল হচ্ছে যে এই জিনিস এই কারণে, বা তোমরা হয়তো তোমাদের মনের মানুষের তরফ থেকে হার্টব্রেক সিচুয়েশন পেয়েছো, তার হয়তো নেগেটিভ ডিস্টর্শন এনার্জির তরফ থেকে বা তার ডেভিলিশ অ্যাক্টিভিটির জন্য, তো যার জন্য তোমরা খুব রিগ্রেট বা তোমরা খুব মন খারাপ অবস্থায় রয়েছো। হার্টব্রেক অবস্থায় তো থাকলে তো অবশ্যই মন খারাপের জায়গাটা তৈরি হয়, কিন্তু তোমরা কোথাও এটা একটা চিন্তা করছো, এটা একটা সিদ্ধান্তে আসছো যে আমরা কোথাও এই মানে তোমরা যেহেতু এই সম্পর্কটা থেকে তোমরা দুজনেই গিভ আপ করতে চাইছো না, নিউ একটা স্টার্ট করতে চাইছো, তো তোমরা কোথাও তোমাদের মধ্যে সেই অ্যাঞ্জেলিক সত্তাটা বা সেই অ্যাঞ্জেলিক পাওয়ারটা বা ঐশ্বরিক একটা পাওয়ার তোমাদের মধ্যে আছে, যেখানে তোমরা এরকম ডেভিলিশ নেগেটিভ ডিস্টর্টেড এনার্জিগত মানুষকেও তোমরা কন্ট্রোল করতে পারো তোমাদের লাভিং, কেয়ারিং এবং নার্চারিং, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, আদর দিয়ে তোমরা তাকে কন্ট্রোল করতে পারো। সেই ক্যাপাসিটিটা, সেই স্ট্রেংথটা কোথাও তোমাদের মধ্যে আছে। ইনফিনিটি সাইন এটাকেই বলছে অ্যাঞ্জেলিক, মানে একটা অ্যাঞ্জেলিক সত্তা, একটা বিশাল পাওয়ারফুল একটা সত্তা তোমাদের মধ্যে আছে, যে সত্তাটা দিয়ে তোমরা, যে পাওয়ারফুল এনার্জিটা দিয়ে তোমাদের হয়তো মনের মানুষকে ঠিক কন্ট্রোল করে নিতে পারো, ঠিক আছে? যাই হোক না কেন, এটা একটা ব্যাপার। এবং অবশ্যই তোমরা চাইছো তোমাদের মনের মানুষের সাথে একটা নিউ স্টার্ট, তোমরা ম্যারেজ মেটেরিয়ালে তাকে ইমোশনাল ফুলফিলমেন্ট একদম মানে তোমরা এটা বুঝতে পারছো যে তোমাদের মনের মানুষের সাথে যদি তোমাদের সম্পর্কটা যদি গড়ে, নিউ স্টার্ট যদি হয়, সেখানে একটা ইমোশনাল একটা ফুলফিলমেন্ট আসবে, একটা স্টেবিলিটি আসবে, কারণ কি তোমরা কিন্তু তোমাদের মানুষটাকে নিজের পরিবারই বলে মনে করো, ঠিক আছে? এবং নিউ স্টার্ট তো অবশ্যই চাইছো। ওকে, মনের মানুষ এবার কী ভাবছে? মনের মানুষ তোমাদেরকে জাস্টিস দিতে চাইছে। মনের মানুষের, ও মাই গড, দেখো বন্ধুরা, ভীষণ ভালো এনার্জি তোমাদের থেকেও, তোমাদের মনের মানুষের, তোমাদেরও ভীষণ ভালো এনার্জি, তোমাদেরও ভালো এনার্জি। তোমাদের মনের মানুষের কিন্তু তোমাদেরকে জাস্টিস দিতে চাই, ব্যালেন্স করতে চাই, প্রচুর ভালোবাসা, লাভিং প্রোভাইড করতে চাই, প্রোটেক্ট করতে চাই, রেসপন্সিবিলিটি নিতে চাই, প্রচুর ইমোশনস কিন্তু উনি ওনার অ্যাক্টিভিটি দিয়েই উনি বুঝাবেন, ঠিক আছে? হয়তো তোমরা বুঝতে পারছো না, উনি এই সম্পর্কে এফোর্ট দিতে চান, কেন কি এই সম্পর্কে উনি অ্যাকশন নিতে চান, একদম এই সম্পর্কে উনি কনফিডেন্টলি উনি অ্যাকশন নিতে চান, একদমই তাই। এবার উনি সম্পর্কটাকে যেন বেশি বেশি করে এবার এফোর্ট দিতে চান। আর ওনার মধ্যে যদি নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি আছে, সেইগুলোকে তোমরা এবার কন্ট্রোল করতে চাও, ঠিক আছে? ওইভাবে ভালোবাসা, আদর, যত্ন দিয়ে,
ঠিক আছে? তোমাদের মধ্যে যদি রাগ তাপ এই সমস্ত ছিল, তোমাদের অনেক হয়তো তোমরা শিক্ষা পেয়েছো, সেই শিক্ষা থেকে হয়তো নিজেরা অনেক চিন্তাভাবনা করেছো এবং সেখান থেকে রেকটিফাই করে একটা নতুন পথ চলতে শুরু করতে চাও, তোমরা দুজনাই চাও, হ্যাঁ? এবং তোমাদের মধ্যে যদি কোনো নেগেটিভ ডিস্টরশন এনার্জি থাকে তাহলে সেইগুলোকে তোমরা কন্ট্রোল করছো, সেইগুলোর ওপর তোমরা কাজ করছো, ঠিক আছে? সেইগুলোর ওপর ইনার ওয়ার্ক করছো, সেটারও কিন্তু তোমরা অবশ্যই সেটার উপরে ইনার ওয়ার্ক করছো এবং কোথাও যেন মানে তোমরা নিজেদেরকে কোথাও একটা যদি ওইরকম এনার্জি থাকে সেগুলোকে তোমরা কন্ট্রোল করার পুরোপুরি একেবারে স্টার্ট করে দিয়েছো এবং অবশ্যই নিজের মনের মধ্যে একটা স্ট্রেংথ আনছো যে আমরা পারবো আমাদের মনের মধ্যে যদি আমাদের নেগেটিভ ডিস্টরশন এনার্জি থাকে সেগুলোকে রিমুভ করতে এবং সেগুলোর মধ্যে কাজ করতে। সেটা তোমরা করছো। আর আইদার ওটা তোমাদের মনের মানুষ যদি এরকম হয় যেখান থেকে তোমরা মারাত্মক লেভেলে হার্টব্রেক পেয়েছো, তাকেও কন্ট্রোল করার সেই শক্তিটা তোমরা যোগাচ্ছ বা সেই শক্তিটা তোমাদের মধ্যে আছে, তোমরা সেটা জানতে পেরেছো, তোমরা এটাই সিদ্ধান্তে নিয়েছো, ঠিক আছে? যে এই নেগেটিভ ডিস্টরশন এনার্জির জন্য তো তোমরা অনেক কষ্ট পেয়েছো, তো সেই হার্টব্রেকও পেয়েছো, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক না কেন সেইগুলো সব কিছুই ওভারকাম করে সব কিছু ঠিকঠাক হয়ে তোমরা এই সম্পর্কে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং, তো আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি অ্যাকশন, নিউ বিগিনিং সব কিছু হচ্ছে। তোমরা একে অপরকে ছাড়া থাকতেই পারবে না, কেন কি তোমরা একে অপরকে দুজনেই তোমরাও তোমাদের মনের মানুষকে আনকন্ডিশনাল ভালোবাসা দিচ্ছ, তোমার মনের মানুষও তোমাদেরকে আনকন্ডিশনাল ভালোবাসাই ফিল করছে। তোমাদের দুজনকার মধ্যে একটা আনকন্ডিশনাল ভালোবাসার একটা রয়েছে এবং পাস্ট লাইফ কানেকশন, তোমরা কেউ টুইন ফ্লেম জার্নিতেও থাকতে পারো, ঠিক আছে? সোলমেট কানেকশনও তোমরা হতে পারো, হার্ট টু হার্ট কানেকশন, আনকন্ডিশনাল ভালোবাসা এবং ডেফিনেটলি প্রচুর ভালোবাসার ডেপথ আছে, কোথাও ডিভাইন গাইডেড এই ভালোবাসা, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে সমগ্র রাতে অনুভূতি আমার ভিউয়ার্স বন্ধুদের এবং আমার ভিউয়ার্স বন্ধুদের মানুষটার, ঠিক আছে, মনের মানুষটার। তো ভীষণই ভালো এনার্জি, ভালো পিক হলো, ভালো এনার্জি আমি দেখতে পেলাম। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। আজকে দুজনকার এনার্জি পিক করে আমি ভীষণ স্যাটিসফাইড। খুব সুন্দর এনার্জি এসছে, দারুণ এনার্জি এসছে। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, ঠিক আছে? কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো রিডিং, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলগুলোকে। এনহ্যান্স টারোট 1111, ডিভাইন লাভ টারোট 1111 অ্যান্ড শিবশক্তি লাভ টারোট 1111। চলো এবার আমার ঘুম এসে যাচ্ছে, এবার ঘুমাতে যেতে হবে, তোমরাও ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? আর বন্ধুরা মেডিটেশন করো। আগামীকাল আবারও চলে আসবো তোমাদের কাছে নতুন যেরকম রিডিং নিয়ে আসি সেরকম রিডিং নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সব সময়ের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকো, রিডিং দেখতে থাকো, মেডিটেশন করো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, শুভরাত্রি, টাটা।